হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে তুলো দিয়ে সুতো তৈরি করা হয়, তারপর সেই সুতো থেকে কিভাবে উল তৈরি করা হয়, আর এই উলকে কিভাবে বিভিন্ন ধরনের কালার করা হয়। আজকের ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব, আর এই উল থেকে কিভাবে ফ্যাক্টরিতে সিয়াটার তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে এমন কিছু দৃশ্য দেখাবো যা এর আগে আপনারা কোনোদিনও দেখেননি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, উল তৈরি করার জন্য মেন যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তুলো আর ভেড়ার লোম। মার্কেটে বিভিন্ন কোয়ালিটির উল আপনারা দেখতে পাবেন। সাধারণত যে উলগুলো সমস্ত কাজে ব্যবহার করা হয় সেগুলো শুধুমাত্র তুলো দিয়ে তৈরি করা হয়, আর দামি উলগুলোতে তুলোর সঙ্গে ভেড়ার লোম মেশানো হয়। এই সম্বন্ধে ডিটেলস জানার আগে চলুন দেখে আসি উল তৈরি করা সুতো কিভাবে তৈরি করা হয় আর কোথায় পাওয়া যায়। অতিরিক্ত পরিমাণে উলের সুতো সংগ্রহ করার জন্য তুলোর চাষ করা হয়। এই তুলো গাছে তৈরি হতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 1 বছর সময় নিয়ে নেয়। তারপর এই ফুলগুলো শুকে যখন একদম তুলোতে কনভার্ট হয়ে যায়, তখন বড় বড় এই অ্যাডভান্স টেকনোলজির মেশিনগুলোর মাধ্যমে হারভেস্ট করা হয়। এই মেশিন তুলোকে গাছ থেকে তুলে এমনভাবে প্যাকিং করে দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। সমস্ত তুলো জমি থেকে ওঠানো যখন কমপ্লিট হয়ে যায়, তখন ট্রাকে লোড করে দেওয়া হয়। এবার এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে। এখানে বড় বড় তুলো কোম্পানিগুলো কয়েক হাজার একর জমিতে একসঙ্গে তুলো চাষ করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত তুলো চাষ করা হচ্ছে। এবার ফ্যাক্টরিতে তুলোগুলোকে নিয়ে আসার পর একটি অটোমেটিক মেশিন ট্রাক থেকে তুলোগুলোকে নিয়ে চলে যায় ফ্যাক্টরির ভিতরে। সর্বপ্রথমে তুলোগুলোকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে রিফাইন করা হয়। এবার ওখান থেকে তুলোগুলো একটার পর একটা মেশিনে রিফাইন হতে হতে সামনের দিকে এগিয়ে যায়। আর সমস্ত মেশিনকে কন্ট্রোল রুমে বসে কম্পিউটারের মাধ্যমে অপারেট করা হয়। এবার তুলো থেকে সুতো তৈরি হওয়ার জন্য একদম রেডি। এবার তুলোগুলোকে এখান থেকে বান্ডিল করে সুতো তৈরি করা মেশিনের ওখানে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই সুতো তৈরি করা মেশিন নিচ থেকে তুলোগুলোকে কালেক্ট করে, আর বিভিন্ন সাইজের সুতো মেশিনের আলাদা আলাদা জায়গাতে তৈরি হয়ে যায়। সুতো তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায়, তখন ওগুলো চলে যায় মার্কেটে বিক্রি হওয়ার জন্য। এটা হচ্ছে সুতো থেকে তুলো তৈরি করা ফ্যাক্টরি। এখানে মার্কেট থেকে সুতো কিনে নিয়ে এসে উল তৈরি করা হয়। সর্বপ্রথমে সুতোগুলোকে গরম জলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তার উপরে ডোবানো হয়। এই প্রসেস দীর্ঘক্ষণ সময় পর্যন্ত চলতে থাকে। এখানে জল যত গরম হবে, জলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে উলের কোয়ালিটি তত ভালো হবে। এটা ভারতের সবথেকে বড় উল তৈরি করা ফ্যাক্টরি। ভারতের সবথেকে ভালো কোয়ালিটির উল এখান থেকেই সাপ্লাই হয়। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় উলের এত সুন্দর সুন্দর কালার আপনারা কিভাবে তৈরি করেন, তখন তারা বলল জল যত গরম হবে কালার তত সুন্দর হবে, কারণ গরম জলের মধ্যে যে কালারের কেমিক্যাল দেওয়া হয় ওটার উপরে এটা অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হয়। যত বেশি নাড়াচাড়া করা যাবে উল তত নরম আর কালারফুল হবে। কালারের কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন একটা মিক্সি মেশিনের মতো মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, যার ফলে সুতোগুলো একদম সফট হয়ে যায়। এবার এগুলোকে বাতাসে শুকানো হয়, কারণ রোদ্রে সূর্যের আলোতে শুকালে এর কালার নষ্ট হয়ে যাবে। তারপর যখন উল শুকানোর কাজ কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। চলুন এবার জানা যাক সবথেকে ভালো কোয়ালিটির উল কিভাবে তৈরি করা হয়। ভালো কোয়ালিটির উল তৈরি করার জন্য তুলোগুলোর সঙ্গে ভেড়ার লোম মেশানো হয়। তার জন্য ভেড়ার লোম সর্বপ্রথমে কেটে ওগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সর্বপ্রথমে লোমগুলোকে রিফাইন করে মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হয়। ভেড়ার লোম এতটাই নরম আর এতটাই গরম হয় যে এটা সবথেকে দামি কাপড় তৈরি করার জন্য ব্যবহার করা হয়। উলের তৈরি যখন আপনি কোনো জিনিস বেশি দামে কিনতে যাবেন, তখন দেখবেন সেই উলের সঙ্গে ভেড়ার লোম মেশানো থাকে।
চলুন এবার দেখা যাক ফ্যাক্টরিতে কিভাবে এই উল দিয়ে সিয়াটার তৈরি করা হয়। উল দিয়ে সিয়াটার তৈরি করার জন্য সর্বপ্রথমে সুতোগুলোকে মেশিনে ফিট করে দেওয়া হয়। তারপরে এই মেশিন নিজে থেকে অটোমেটিক ছিট তৈরি করে দেয়। এই ফ্যাক্টরিতে উল দিয়ে সিয়াটার তৈরি করার বেশিরভাগ ম্যানুয়ালি হাত দিয়ে করা হয়, কারণ উল এতটাই নরম হয় যার কারণে সমস্ত কাজ মেশিন দিয়ে করা সম্ভব না। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।